আমার বাবার এক বন্ধু জাহাজে খালাসির কাজ করতেন। বাবার কাছ থেকে শুনেছিলাম ওই কাকু দীর্ঘদিন যাবৎ গ্রামে ফিরেনি। কাকু যখন ছোট ছিলেন তখনই কাকুর বাবা মারা যান। কাকুর মা নীলিমা দেবী অনেক কষ্টে দুই ছেলেকে মানুষ করেছেন। কাকুর পড়াশুনোর সময় কাকুর এক মামা ওনাকে জাহাজে কাজের জন্য নিয়ে যায়। তখন থেকেই কাকু কঠোর পরিশ্রম করতেন। নিজের শরীর অসুস্থ হলেও সেই অসুস্থতাকে তোয়াক্কা না করেই কাজ করতেন। বাবা বলতো কাকু নাকি বেশ ভালো টাকাই রোজগার করেন। কাকু তার ভাইয়ের কাছে টাকা পাঠাতেন যাতে করে তারা স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। 2 বছর আগে কাকু একবার বাড়িতে এসেছিলেন। আমাদের বাড়িতে বাবার সাথে দেখা করতে আসেন। বাবাকে বলেন, জানিস আশুতোষ, ভাইকে বিশ্বাস করে প্রতি মাসে নিয়ম করে টাকা পাঠাতাম ওর নিজের হাত খরচা আর তার সাথে পাকা বাড়ি করার জন্য। ওকে ফোন করলে বলতো, এই যে ইট তুলছি, সিমেন্ট তুলছি, আরও টাকা লাগবে, দাদা আরও টাকা পাঠা। কোনোদিন কারো কাছে জানতে চাইনি আদৌ বাড়ি বানাচ্ছে কিনা। নিজের ভাইকে ভরসা করব না তো কাকে ভরসা করব বল? ওকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। কোনোদিন কোনো প্রশ্ন না করে এই সমস্ত টাকা পয়সা দিয়ে এসেছি। আজ বাড়ি এসে যা দেখলাম নিজের চোখকেই বিশ্বাস করতে পারলাম না। বাড়ি তো হয়নি, ভাই নতুন বাইক কিনেছে, সঙ্গে আইফোন। পাড়ার লোকের থেকে শুনছি কয়েকটা মেয়ে বান্ধবীও নাকি আছে। তাদের পিছনেও নাকি বেশ মোটা অঙ্কের টাকা ওড়ায়। আমার সব শেষ হয়ে গেল রে আসু, সব স্বপ্ন ভেঙে গেল। কাকুর সেই কান্না দেখে বাবাও খুব কান্নাকাটি করে। পুরনো বন্ধুকে এতদিন পর দেখে যতটা খুশি হয়েছিল, বন্ধুর এই কষ্টের কথা শুনে বাবাও খুব কষ্ট পেয়েছিল। পরে বাবা কাকুকে সান্ত্বনা দিয়ে বলে, কোনো চিন্তা করিস না, ভগবানের ওপর বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে। কাকু বলেন, ভগবানের ওপর ভরসা রেখেই তো আজ এই বিপদে পড়েছি। ভগবানের ওপর অনেকটা অভিমান থেকেই কাকু এই কথাটা বলেন। কাকু আরও বলেন, মাকে বাড়িতে রেখে যেতেও সাহস হচ্ছে না। ভাইটা যা হয়েছে জানি না মায়েরও দেখাশোনা করবে কিনা। তুই চিন্তা করিস না, আমি তো প্রতি মাসেই একবার করে মাসিমাকে দেখতে যাই। এরপর থেকে প্রতি সপ্তাহে একবার করে না হয় দেখে আসব। ভাইটাকে কি আর সৎ পথে ফেরানো যাবে না আশু? বাবা বলে, চল দুজনে যাই তোর ভাইয়ের কাছে, ওকে ভালো করে বুঝিয়ে বলি। বাবা যায় ওই কাকুর বাড়িতে। বাবা আর কাকু ভালো করে বুঝিয়ে বলেন কাকুর ভাইকে। আসলে কাকুর ভাই যেটা করেছে সেটা একদমই করা ঠিক হয়নি। দাদা এত কষ্ট করে বাইরে কাজ করছে যাতে করে মা ভাই ভালো থাকতে পারে, নিজেরা ভালো থাকতে পারে এই ভেবে। কিন্তু সেই ভাই এত বড় বিশ্বাসঘাতকতা করবে এটা কেউ ভাবতে পারেনি। বাবা কাকুর ভাইকে বলে, এই রকম অন্যায় যেন আর সে না করে। যাই হোক, তারপর কাকু আবার কাজে চলে যায়। একবার সমুদ্রের মাঝখানে কাকু যে জাহাজটাতে কাজ করত সেটা প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে, সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। অনেক মানুষ মারা গেলেও কাকু কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালেন। জ্ঞান ফেরার পর প্রথমেই কাকু ভগবানের কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালেন তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন কাকু দ্বীপের তীরে এসে বসে থাকতেন, যদি কোনো জাহাজ সেই দিকে আসে এই আশায়। কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে তিনি সমুদ্রের তীরে তার জন্য একটা ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করে ফেললেন। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে তিনি বেঁচে থাকলেন। আর এমনই একদিন তিনি খাবারের খোঁজে বনের মধ্যে গেলেন। বন থেকে তিনি যখন ফিরে এলেন তখন দেখলেন যে তার রান্না করার উনান থেকে আগুন লেগে পুরো ঘরটিই ছাই হয়ে গিয়েছে এবং কালো ধোঁয়ায় আকাশ ভরে গেছে। তখন কাকু চিৎকার করে উঠলেন, হায় ভগবান, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। যখন যেটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই তখনই সেটা আমার থেকে কেড়ে নাও।
কেন ভগবান, কেন? আমি কি পাপ করেছি যে আমাকে বারবার এত বড় শাস্তি দাও? আজ তোমাকে বলতেই হবে। হঠাৎ করে কিছুক্ষণ পর এক জাহাজ আসে সেখানে। ওই জাহাজের কিছু লোক বলে, উঠে আসুন। তখন কাকু তাদেরকে জিজ্ঞেস করেন, আমি যে এই দ্বীপে আছি এটা আপনারা বুঝলেন কি করে? তখন কিছু লোক বলেন, আপনার জানানো আগুন থেকে আকাশে কালো ধোঁয়া ছেয়ে গিয়েছিল, সেই সংকেত দেখে আমরা বুঝতে পারি এদিকের দ্বীপে কেউ আটকে আছেন বলে। কাকু আবারও একটা দীর্ঘশ্বাস নেয়, ভগবানের উদ্দেশ্যে আবারও ধন্যবাদ দেন। ঈশ্বর, তুমি আছো, তুমি সব দেখছো। বাবার মুখ থেকে কাকুর সম্পর্কে যখন এইসব কথা শুনি, তখন মনে হয় ভগবান কোনোদিন ভালো মানুষের কোনো ক্ষতি করেন না। সাময়িক পরীক্ষা নেন ঠিকই, কিন্তু তার আশীর্বাদের হাত সব সময় ভালো মানুষের মাথার উপর রাখেন। ভগবানের ওপর বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, আর নিজের কাজ সৎ পথে করে যান। দেখবেন চাইলেও কেউ আপনার ক্ষতি করতে পারবে না, বরং ভগবানের আশীর্বাদে আপনার ভালোই হবে। সমাপ্ত। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আবারও একটা নতুন গল্প নিয়ে। যদি গল্পটিকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।